তাই এই আষাঢ় মাসের মিথুন রাশিতে যখন সূর্য গমন করে তখন আমাবতী শুরু হয়, আর এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়। এই সময় বৃষ্টিতে মাটি ভিজে যায় বলে তাই এই বসুমাতাকে বলা হয় তিনি ঋতুবতী হয়েছেন। দেখবেন মা, একটা পূর্ণ যুবতী মেয়ে যখন ঋতুবতী হয় তারপরেই কিন্তু তিনি সন্তান ধারণ করতে পারে। তেমন ধরিত্রী মাতা তিনিও এই আষাঢ় মাসের আমাবতীতে প্রচুর বৃষ্টির ফলে তিনি ভিজে একদম রসময় হয়ে যায়, তারপরে কিন্তু তাতে বীজ রোপণ করা হয় এবং সুন্দর ফসল ফলে। তাই মা এই অম্বুবাচী চলাকালীন আমাবতী চলাকালীন 3 দিন মাটি খনন করতে নেই, তাহলে অপরাধ হয়ে যায়। শাস্ত্রে বর্ণনা আছে এই সময়ে যদি মাটিকে আঘাত করা হয় তাহলে শুয়োর জনিতে জন্ম নিতে হয়, শুকর জনিতে জন্ম হবে। মা এই আমাবতী আমরা কেমন করে পালন করব? আমরা দেবী মন্দির বন্ধ রাখব, আমরা দেবী মন্ত্র উচ্চারণ করব না, আমরা শক্তি মন্ত্র উচ্চারণ করব না, আমরা মাটি খনন করব না, আমরা বৃক্ষরোপণ করব না, বৃক্ষকে ছেদন করব না, কখনো আমরা এহেন ভুল কাজ করব না, তাহলে কিন্তু মা আমাদের অপরাধ হয়ে যাবে। তাহলে আপনারা মন্দির কি করবেন? মন্দিরের দরজাটা বন্ধ করে লাল কাপড় দিয়ে দেবী মূর্তিটাকে ঢেকে রেখে বাহিরে আপনারা ধূপ প্রদীপ দেখাবেন, তাহলেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এ সময় দেবী মূর্তি দর্শন করতে নেই, এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করতে নেই, তাহলে অপরাধ হয়ে যায়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়, মানুষের পুনরায় শুকর জনিতে জন্ম নিতে হয়। মা সাবধান, আমরা হিন্দু হয়েছি কিন্তু আমরা কালচার জানি না। এই অম্বুবাচী কথাটা কোথা থেকে এসেছে? আমাবতী থেকে। আমাবতী, এই আমাবতী পালন করলে জীবনের অমঙ্গল চলে যায়। তৎকালীন সময়ে যারা বিধবা নারী ছিল তারা এই আমাবতী চলাকালীন তারা মাটিতে পা রাখতেন না, তারা শুকনো চিড়ে আম দুধ খেয়ে তারা থাকতেন। কেন? শাস্ত্রে বর্ণনা করছে এই 3 দিন যদি কেউ পঞ্চসরিষ জাতীয় বস্তু রন্ধন করে আগুনে খায় তাহলে অপরাধ হয়ে যায়। এই 3 দিন মা দই চিড়ে মুড়ি খই আম কাঁঠাল খেয়ে থাকতে হয়, তাহলে কি হয়? রোগ ব্যাধি হয় না, আমরা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করব। অনেক জায়গায় মা এই 3 দিন আগুন পর্যন্ত জ্বালায় না, আগুন জ্বালানো নিষেধ আছে। মা বিধবা রমণী যারা তারা মাটিতে পা রাখে না, খাটের উপরে বসে থাকে। যারা সাধু সন্ন্যাসী তারা অন্ন সেবা করে না, কারুর হাতে রন্ধন সেবা করে না, দই চিড়ে মুড়ি খেয়ে তারা মা শক্তির আরাধনা করে। এই আমাবতী যদি নিয়ম নিষ্ঠা করে কেউ পালন করতে পারে সংসারের অমঙ্গল চলে যায় মা কামাখ্যা দেবীর কৃপায়। এই মা কামাখ্যার কৃপা হলে পারে তোমার সংসারে অমঙ্গল থাকবে না, তোমার বাড়িতে অকাল মৃত্যু হবে না। ও মা, তোমার সংসারে জ্বালা যন্ত্রণা অভাব অনাটন নিয়ম নিষ্ঠা করে যদি কেউ এই 3 দিন অম্বুবাচী পালন করতে পারে তার ভাগ্যের দরজা খুলে যাবে। আর কোনো ব্যক্তি যদি এই অম্বুবাচী তিথিকে অবমাননা করে তার জীবনে অকাল মৃত্যু চলে আসে। মা আমরা গায়ের জোরে অনেক কিছু করি, না না না, আমাদের শাস্ত্র মেনে চলতে হবে, আমাদের শাস্ত্র মেনে কর্ম করতে হবে, তবে আমাদের জীবন ধন্য হবে। মা ও মা, যখন আমাবতী কেটে যাবে 4র্থ দিবসে মায়ের মূর্তি এবং পটের যে কাপড়টা ওটা তুলে নেবেন, মাকে স্নান করাবেন, স্নান করিয়ে মাকে আম আর দুধ সেবা দেবেন। ওই আম দুধ আপনারা সেবা করবেন। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যদি কেউ আম দুধ সেবা করতে পারে আমাবতীর পরে 1 বছর তাকে সর্পঘাত করে না, তার সর্পঘাতে মৃত্যু হয় না, সর্প ভয় চলে যায় মা কামাখ্যার কৃপা। 4র্থ দিবসে তোমার বাড়িতে যদি মা কালী থাকে, মা দুর্গা থাকে, মা শীতলা থাকে, মা চণ্ডী থাকে, মা বিপত্তারিণী থাকে, মায়ের চরণে একটা রক্ত জবা দান করো, একটা রক্ত জবা দান করতে পারো, একটা রক্ত পদ্ম দান করতে পারো, জবা ফুলের মালা দান করতে পারো, তোমার ভবজ্বালা চলে যাবে, তোমার জীবনে মঙ্গল হবে। আর যদি মায়ের চরণে এই 4র্থ দিবসে 151টি বেলপত্র দান করতে পারো, ও কালিকায় নমঃ বলে। ও মা, তোমার পুত্র কথা শুনছে না, তোমার স্বামী কথা শুনছে না, সমস্ত জ্বালা চলে যাবে মা কামাখ্যার কৃপায়। কেন? মা কামাখ্যা শিবের পেটের উপরে দাঁড়িয়ে আছে। ও মা, কোনো মায়ের স্বামী যদি
কথা না শুনে অবাধ্য থাকে, তাহলে এই মা কামাক্ষার নাম করে আমাবতীর পরের দিনে স্বামীর নাম করে মায়ের চরণে দেবী মন্দিরে যদি আলতা সিঁদুরে নিবেদন করে, সেই আলতা সিঁদুর কপালে পড়তে পারে আর আলতা চরণে নিতে পারে, তার স্বামী তার বাধ্য হয়ে যায়। মা কামাক্ষায় আমার আশীর্বাদ করলেন, যে সমস্ত নারী পুরুষ চতুর্থ দিবসে আমার পুজো করবে, আমার ধ্যান করবে, তার সংসার থেকে অমঙ্গল চলে যাবে। ওমা, তাই আমরা এই নিয়মগুলো নিষ্ঠাভাবে পালন করব। এই সনকলির জি, এই যে সুন্দর বাড়ি করেছো, সুন্দর নারীকে বিয়ে করেছো, বিষয় আমার, অর্থ আমার, করি আমার, পুত্র আমার, পরিজন আমার। যেদিন তোমার অঙ্গে আর বল থাকবে না, সেদিন ওই সাদের পুত্র তোমায় আর ভালোবাসবে না। একদিন থেকে দুদিন, 3 দিন থেকে 1 মাস থেকে 1 বছর যদি কেউ বিছানায় পড়ে থাকে, যত বড়ই ভালো পুত্র হোক না কেন, সেই পুত্র মনে মনে ভাববে এই জঞ্জাল এখন গেলেই হয়েছে। যে সন্তানকে তুমি এত ভালোবাসলে, যে সংসারের জন্য তুমি সব দিয়ে দিলে, তুমি নিজের চিন্তা করো না। আমাদের তো এটাই দশা হয় মা, আমার করে সংসার করে কীর্তনে যেতে পারি না, হরিবাসরে যেতে পারি না, আমার সংসার চলবে না, আমার পুত্র আছে, রান্না করতে হবে। কিন্তু ভেবে দেখো মা, তুমি এসেছিলে একা, আবার যেতে হবে একা, কেউ তো সঙ্গে যাবে না। তাই তুমি কেন মিঠে মায়ায় পড়ে আছো? আমার পুত্র, আমার কন্যা, ও মা, চোখ বুঝলে সব অন্ধকার, কেউ কারো নয়, শুধু মিছে পরিচয়। ওরে মনে রে আমার, তুই সময় থাকতে বুঝলি না গুরুর চরণ রে। ও মা, আমাদের সময় থাকতে গুরুচরণ ভজন করতে হবে। কেন নাকি শেষের দিনে গুরুচরণ ছাড়া আমাদের আর পার করবার কেউ থাকবে না। এই পার্থিব জগতে যতদিন তোমার মান থাকবে, যশ থাকবে, টাকা থাকবে, বল থাকবে, সবাই তোমায় ডাকবে, কিন্তু শেষের দিনে এই গুরু বিনে কিন্তু পার হওয়া যাবে না। তাই আমাদের সময় থাকতে সেই দীনবন্ধুর কথা চিন্তা করতে হবে, দয়ালের কথা চিন্তা করতে হবে। ওরে দয়াল ছাড়া কেউ নাই আমার এ ভব সংসারে, শেষের দিনে যেতে হবে সকল তোমার ছেড়ে, মন আমার সকল তোমার ছেড়ে। শেষের দিনে যেতে হবে সকল তোমার ছেড়ে, সকল তোমার ছেড়ে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারোর নয়, কেউ কারো নয়। দুদিনেরই মিছে মায়া পথের পরিচয়, পথের পরিচয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারোর নয়। দুদিনেরই মিছে মায়া পথের পরিচয়, পথের পরিচয়। শেষের দিনে স্বজন বিনে, শেষের দিনে স্বজন বিনে, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে তোমার।
মুখে সবাই হরি বলো ভাই, আর তো সময় নাই। মুখে সবাই হরি বলো ভাই, আর তো সময় নাই। মুখে সবাই হরি বলো ভাই, আর তো সময় নাই। তাই শেষের দিনে কেউ আমাদের সঙ্গে যাবে না, কেবলমাত্র এই মধুবাকা হরিনাম আর কৃষ্ণ নাম্মা। তাই যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে সেই দিন যতই তুমি সংসার সংসার করো না কেন, সব ছেড়ে কিন্তু তোমার চলে যেতে হবে। তখন বললে হবে না আমার পুত্র আসেনি, দাঁড়াও দাঁড়াও ঠাকুর, আমার পুত্র আসুক, আমার পুত্রকে দেখে তারপরে যাব। তখনই তোমাকে যমরাজা গলায় ধরে নিয়ে যাবে। সারা জীবন কি করলে, এই সংসারের জন্য মরলে, নিজের কথা ভাবলে না। এসেছিলে 16 আনা পুঁজি নিয়ে, সব খোয়াইয়ে ফেললে। এই জীবনটা তোমার বেকার চলে গেল, বৃথায় চলে গেল। হরি ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না। তুমি ভগবানকে কথা দিয়েছিলে, হে দয়াময়, হে গোবিন্দ, তুমি মায়ের পেট থেকে আমাকে বের করো, আমি পৃথিবীতে গিয়ে সদাই তোমার নাম করব। যেই গোবিন্দ আমাদের মায়ের গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দিলেন, আমরা সেই গোবিন্দকে ভুলে গিয়ে আমরা সংসারের দাস হয়ে পড়ে রইলাম, তার কথা চিন্তা করলাম না। তাই কার কোন ভাবে মৃত্যু হবে কেউ জানে না। এই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, পদ্ম পাতার জল করে টলমল, কখন পড়ে যাবে কেউ জানে না ও মা। তাই সময় থাকতে একবার বরণ ভরে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। যখন জন্ম নিয়েছো মরতে তোমার হবেই, মর্তধামে এসেছো মরতে, কেউ আসি নাই বাঁচিতে। কে কবে জন্ম নিয়ে হয়েছে অমর, হয়েছে অমর। শেষের দিনে সবাই যেতে হবে সেই কবর। তাহলে আমাদের শেষের দিনে কেউ কবরে যাব, না হলে শ্মশানে যাব। কিন্তু আমরা এমন মায়াবদ্ধ জীবে মা, আমরা সংসারের কথা ভাবি কিন্তু কখনো ভাবি না আমরা মরে যাব। 80 বছর বয়স হয়ে গেল তবুও ভাবি মনে হয় বেঁচে থাকবো, কিন্তু এটা সারাসারি মিথ্যে কথা। আমাদের মরে যেতে হবে, কার কখন কিভাবে মরণ হবে কেউ জানে না। আমাদের টিকিট যে কখন বুকিং হয়ে আছে আমরা জানলাম না। ওমা, ট্রেনে উঠলে তো ট্রেনের ডেট থাকে, এই ডেটে তোমার রিজার্ভেশন আছে, কিন্তু তোমার মরণ কবে হবে ডেট কেউ জানে না। যখন তখন হতে পারে, 1 সেকেন্ডে হতে পারে, 1 মিনিটে হতে পারে, 1 ঘন্টায় হতে পারে, বসে থেকেই হার্ট অ্যাটাক স্ট্রোকে মরণ হতে পারে। তাহলে কার কখন টিকিট চলে আসবে কেউ জানে না। তাই ওই টিকিটটা নিয়ে ট্রেনে ওঠার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কেউ তো জানে না কখন তার মরণ হবে, তাই মরণের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ও মা শুনে নাও, বিয়ে বাড়িতে গেলে যেমন আমরা সেজে থাকি, মন্দিরে গেলে যেমন আমরা সেজে থাকি, তেমন মরণের জন্য আমাদের সেজে থাকতে হবে, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমি তো জানি না কোন দিন আমার বরযাত্রী চলে আসবে, তখন আমায় যমরাজা গিটি ধরে ওই ভব পারে নিয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই শেষের সাজ কি? শেষের সাজ হচ্ছে এই মধুমাখা হরি নামার ভক্ত চরণ ধূপ। ওমা, যেমন এই পার্থিব জগতে ট্রেনে গাড়িতে উঠতে গেলে পয়সা ছাড়া ওঠা যায় না, শেষের দিনে ভব বৈতরণী পার হতে গেলেও পয়সা ছাড়া পার হওয়া যাবে না। সেটা কোন পয়সা? নাকি ভক্তিরূপী পয়সা। যে যত ভজন করতে পারবে, যে যত কীর্তন করতে পারবে, যে যত কীর্তন শ্রবণ করতে পারবে, তার তত ভক্তি করি সঞ্চয় হবে। আর যার যত পারের করি সঞ্চয় হবে, সে অনায়াসে ভব সিন্ধু হা গোবিন্দ কৃষ্ণ বলে পার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলি, এই সংসার সংসার করি, সংসারের কোনো সার নাই। এই সংসারে অসার, এই সংসারে অসার। অসার কথার অর্থ হলো যার কোনো মূল্য নাই। যে বস্তুকে আমরা ফেলে দিই তাকে অসার বলে। এই সংসারে অসার মা। আর সংসারের সার হলো আমার গোবিন্দ। যে সংসারে আমার গোবিন্দ রূপী সার নয়,
তার মনুষ্য জীবনে বেকার গেল, তার আসা যাওয়া বৃথাই হলো। যেজন এমন ভজনের জনম পেয়ে কৃষ্ণ বলে কাঁদেল না, গৌর বলে কাঁদেল না, একদিনও গৌরী চরণে সেবা করল না, তার মনুষ্য জীবনে বৃথাই গেল। ওমা চেয়ে দেখো বৃন্দাবনে, ওই বৃন্দাবনের পশুগণ কৃষ্ণ বলে কাঁদেল, তারা গোবিন্দের চরণ পেল। শুধু তাই নয়, কুরুক্ষেত্রের মাঠে টুনটুনিয়ার টুনি ছিল, তারা গোবিন্দের চরণে শরণ নিল। সমস্ত পাখিরা চলে গেল, কিন্তু তারা কুরুক্ষেত্রের মাঠে রয়ে গেল। অনাদির আদি গোবিন্দ সারেব কারণের কারণাম ওই টুনটুনিয়ারে টোনাইকে রক্ষা করলো। তাই বনের পশু তারাও কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে ডাকে। আর আমরা এত সুন্দর ভজনের জনমে পেয়ে, ওমা এই যে আমাদের কত সুন্দর হাত দিয়েছে গোবিন্দ চরণে তিল তুলসী দেওয়ার জন্য, কিন্তু সেই হাত তো দিয়েই আমরা গোবিন্দ চরণে তিল তুলসী দিলাম না, শুধু সেবা করে গেলাম। এমন করলে তো হবে না। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি গোবিন্দ ভজন করবার জন্য, যদি গোবিন্দ ভজন না করলাম তাহলে আমাদের মনুষ্য জীবন বৃথাই চলে গেল। এমন জন্মের কোনো মূল্য নাই।